পেট্রোল এবং ডিজেলের দাম কেন এত বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, স্টেট গভর্নমেন্ট এর থেকে কত কমিশন নিচ্ছে অর্থাৎ ট্যাক্স নিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কত এক্সাইজ ডিউটি এর ওপর ধার্য করছে, ডিলারের কমিশন, এগুলো বিস্তারিত ডিটেলসে ডিসকাস করা হবে। কেন এতটা পরিমাণে ইনক্রিজ হলো পেট্রোল এবং ডিজেলের দাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা, তাহলে পুরো ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার হবে, কারণ অনেক কনফিউশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে। এক্স্যাক্টলি অনেক দ্বিমত রয়েছে এবং অনেক বিতর্কও কিন্তু রয়েছে, কারণ কেউ ব্লেম করছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, কেউ ব্লেম করছে রাজ্য সরকারকে। তো আলটিমেটলি পুরো ব্যাপারটা কি সেটাই কিন্তু ডিসকাস করা হবে। দেখো, প্রথমত ইন্ডিয়ার ক্ষেত্রে পেট্রোল যে ইম্পোর্ট করা হয় অর্থাৎ পেট্রোল যে আনা হয় সেটা হচ্ছে কিন্তু ওপেক কান্ট্রি থেকে। প্রথমত জানতে হবে ওপেক কান্ট্রি কি, অর্থাৎ এটাও কিন্তু একটা এক্সামের কোশ্চেন। ওপেকের ফুল ফর্ম অনেক এক্সামে কিন্তু দিয়েছে। প্রথমত ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যার মেইন কিন্তু 5টা কান্ট্রি রয়েছে। কোন কোন কান্ট্রি? ইরান রয়েছে, ইরাক রয়েছে, কুয়েত রয়েছে, সৌদি আরবিয়া রয়েছে আর ভেনিজুয়েলা রয়েছে। আর এর সাথে কিন্তু আরও 11টা মতো সাব কান্ট্রি রয়েছে, যেগুলো হচ্ছে পরবর্তীতে এই ওপেক কান্ট্রির সাথে যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি এই যে পেট্রোল ডিজেলের প্রাইস, এটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই ওপেক কান্ট্রির ওপরে, কারণ তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী অর্থাৎ বাজার চাহিদা অনুযায়ী প্রত্যেক ব্যারেল পিছু দাম কমায় বাড়ায়, তাদের যে বিভিন্ন কান্ট্রিকে দেওয়ার পরিমাণ সেটা কমিয়ে দেয় যাতে তাদের চাহিদাটা আরও বৃদ্ধি পায়। অনেকটা কিন্তু তাদের ওপর ডিপেন্ড করে। তো এবার বেসিক্যালি জেনে নেওয়া যাক আমাদের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট সরাসরি কিন্তু পেট্রোল ডিজেল কিনতে পারে না। কারা এটা কেনে? এটা কেনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে কেনে? সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু লিটার অনুযায়ী কেনে না। সেন্ট্রাল গভর্নমেন্ট ওপেক কান্ট্রি থেকে এই পেট্রোল কেনে ব্যারেল হিসেবে। তো প্রথমত জানতে হবে এই ব্যারেল জিনিসটা কি। তো ব্যারেল হচ্ছে এক ব্যারেল সমান সমান হচ্ছে এক ব্যারেল আমাদের যদি লিটারে ক্যালকুলেশন করি তাহলে লিটারে হয়ে যাবে কিন্তু প্রায় 158 লিটার। আর এই এক ব্যারেল পেট্রোল অর্থাৎ এটা কিন্তু সরাসরি যে পেট্রোল কেনা হয় ওপেক কান্ট্রি থেকে সেটা কিন্তু সরাসরি গাড়িতে ইউজ করা যায় না। তার কারণ হচ্ছে ক্রুড অয়েল হিসেবে কেনা হয়, অর্থাৎ সেটা ভারতে আনার পর বিভিন্ন কোম্পানি রয়েছে যারা ক্রুড অয়েল থেকে সেটাকে পরিশ্রুত করা হয় এবং তারপরে ব্যবহারযোগ্য পেট্রোল ডিজেলে পরিণত করা হয়। তো সেই ব্যাপারটা পরে আসছি। প্রথমত এই যে এক ব্যারেল অর্থাৎ 158 লিটার এই যে পেট্রোল, এটা হচ্ছে ওপেক কান্ট্রিতে প্রাইস এখনও পর্যন্ত ইন্টারনেট এবং বিভিন্ন সাইট থেকে যেটা জানা গেছে তার দাম হচ্ছে কিন্তু প্রায় $71.55। অর্থাৎ এটা যদি রুপিসে কনভার্ট করা হয় অর্থাৎ টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে এর দাম পড়ে যাবে প্রায় 5,306 টাকা 80 পয়সা মতো। 5,306 টাকা 80 পয়সা মতো এটা হচ্ছে রুপিসে। তাহলে এই যে রুপিসে অর্থাৎ 5,306 টাকা 80 পয়সা, এটার দাম কত হচ্ছে 158 লিটারের। তাহলে এখান থেকে প্রথমত ক্যালকুলেশন করা যাক 1 লিটার পেট্রোলের এক্স্যাক্ট, অর্থাৎ ভারত সরকার 1 লিটার ক্রুড অয়েল কত টাকায় কেনে। তো এটাকে যদি আমি 158 দিয়ে সরাসরি ভাগ করে দিই তাহলে 1 লিটারের দাম আমার চলে আসবে 33 টাকা 58 পয়সা মতো। অর্থাৎ 1 লিটার ক্রুড অয়েল আমাদের ভারত সরকার ওপেক কান্ট্রি থেকে কিনছে কত টাকায়? অ্যাপ্রক্স 33.58 টাকায়। এটা হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস। এবার এই ক্রুড অয়েলটাকে পরিশ্রুত করতে এবং ওপেক কান্ট্রি থেকে আনার জন্য একটা ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, সেটা কিন্তু খুবই অল্প পরিমাণ। অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট এবং ক্রুড অয়েলকে পরিশ্রুত করতে যে খরচা হয় সেটা একদমই কম, সেটা 4 থেকে 5 টাকা হচ্ছে প্রত্যেক লিটারে খরচা হয়। অর্থাৎ 1 লিটারকে যদি ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে ধরা হয় এবং সেটাকে পরিশ্রুত করতে খরচ যেটা ধরা হয় টোটাল মিলিয়ে 4 থেকে 5 টাকা, এর বেশি হয় না, আরও কম হয়। তো অ্যাপ্রক্স একটা হিসেব করার জন্য 4 থেকে 5 টাকা ধরা হলো। ক্রুড অয়েল কিনছে সেটার দাম হচ্ছে 1 লিটারের দাম 33.58 টাকা। তার উপর আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট এবং যেটা পরিশ্রুত করতে খরচা হয় সেটা আমি 5 টাকা ধরলাম। এবং এর উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স নেয় অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স নেয় তার নাম হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। এই সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট বসায় 32 টাকা 90 পয়সা। 32 টাকা 90 পয়সা। এটা হচ্ছে এক্স্যাক্ট পেট্রোলের দাম। প্লাস রাজ্য সরকার এর উপরে আরও এক্সট্রা 2-3টে ট্যাক্স রয়েছে, সেই ব্যাপারগুলো জানানো হবে। ডিলার চার্জ রয়েছে, সব কিছু মিলিয়ে এক্স্যাক্ট হিসেব করে শেষে দেখানো হবে। তো এটা হচ্ছে কিন্তু পেট্রোলের এক্স্যাক্ট প্রাইস।
এবার আমাদের কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বসিয়ে এটা বিক্রি করছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কি করছে, তো এবং এই যে দামটা করা হলো, পেট্রোলের দামটা করা হলো, রাজ্য সরকার কিন্তু এর থেকে 42% কমিশন পাবে। অর্থাৎ অর্থ দপ্তরের নিয়ম রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে টোটাল দামটা হলো পেট্রোলের, এর থেকে এই দামের 42% কমিশন কার, রাজ্য সরকারের, বাকিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের লাভ যেটা থাকছে। এবার রাজ্য সরকার কি করছে, এই যে পেট্রোলের দামটা হলো, এই পেট্রোলের দামের উপরে রাজ্য সরকার আবার পেট্রোলের ক্ষেত্রে 36% ট্যাক্স বসায়, ডিজেলের ক্ষেত্রে 26% ট্যাক্স বসায় রাজ্য সরকার এক্সট্রা করে। পেট্রোলের দামের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স বসানোর পরে তার কমিশন কিন্তু রাজ্য সরকার পাচ্ছে, সেটা হচ্ছে 42%। কিন্তু সেই 42% পাওয়ার পরেও রাজ্য সরকার নিজে আবার এক্সট্রা করে ট্যাক্স বসায় পেট্রোলের ক্ষেত্রে 36%, ডিজেলের ক্ষেত্রে 26%। এই গেল হচ্ছে রাজ্য সরকারের ট্যাক্স। শুধু এটাই নয়, রাজ্য সরকার আবার ট্যাক্স বসায় এর উপরে। কিভাবে ট্যাক্স বসায়, সেটা হচ্ছে রাজ্য সরকারের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ওপর থেকে ট্যাক্স নেয় পেট্রোল ডিজেলের ওপরে। কিন্তু সেটা কিভাবে নেয়, সেটা নেয় এক্স্যাক্ট একটা অ্যাপ্রক্স হিসেব করা হচ্ছে, যেটা কিন্তু আপ ডাউন করতে পারে। এখানে কিছু দু একটা অ্যামাউন্ট হয়তো আপ ডাউন করতে পারে, একটা অ্যাপ্রক্স হিসেব করা হচ্ছে। সেটা হচ্ছে 1500 টাকা পার 1000 লিটারে। তাহলে 1 লিটারে কত পড়ছে, তাহলে 1 লিটারে রাজ্য সরকার কত ট্যাক্স নিচ্ছে এই রোড ডেভেলপমেন্ট জন্য এবং বিভিন্ন কাজের জন্য, 1.5 টাকা মতো। ব্যাস, রাজ্য সরকারের ট্যাক্স কমপ্লিট। এবার ডিলার, অর্থাৎ এর থেকে কিন্তু ডিলার এবার কমিশন পায়, অর্থাৎ যা দাম ধার্য হলো তার রেসপেক্ট এবার ডিলার কমিশন পাচ্ছে। ডিলার কত কমিশন পাচ্ছে, ডিলারের কমিশন অ্যাপ্রক্স 6 টাকা মতো ধরা হয়, 6 টাকা মতো ধরা হয়। ডিলার যে তার লাভ নিচ্ছে 6 টাকা মতো। আর পেট্রোল পাম্পের কিছু চার্জ রয়েছে, সেখানে হয়তো 1 টাকা কি 2 টাকা এরকম একটা অ্যাপ্রক্স হয়, 1 টাকা কি 2 টাকা, এটা খুব বেশি হয় না। তো এবার হিসেব করা যাক এক্স্যাক্ট টোটাল দামটা তাহলে কত পড়ছে। অর্থাৎ 1 লিটারের হিসেবে ধরা যাক এবং পেট্রোলের দামটার উপরে ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে। তো 1 লিটার ক্রুড অয়েলের প্রথমত যে দামটা জানানো হলো, তাহলে কত হলো, 33.58 টাকা ধরা হলো। এটাকে পরিশ্রুত করতে ক টাকা খরচা হয় বললাম, 4 থেকে 5 টাকা মতো। তো হিসেব ঠিকঠাক একটা অ্যাপ্রক্স হিসেব রাখার জন্য 5 টাকা ধরা হলো, মাঝেরটা প্লাস। এর সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কত সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বসায়, সেটা হচ্ছে 32 টাকা 90 পয়সা। এবার চলে আসলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শেষ। এবার এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে রাজ্য সরকার কত পাচ্ছে, রাজ্য সরকার এই টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে তার উপরে রাজ্য সরকার কত ট্যাক্স বসাচ্ছে, এই টোটাল অ্যামাউন্টের ওপরে যেটা হচ্ছে তার উপর রাজ্য সরকার পেট্রোলের ক্ষেত্রে এর সাথে আবারও 36% ট্যাক্স বসাচ্ছে। এবং তারপর আবার কত ক্যালকুলেশন হচ্ছে, এটা রোড ডেভেলপমেন্ট কাজে নেওয়া হয়, সেটা বলা হলো 1 লিটারে 1.5 টাকা মতো। এর সাথে পেট্রোল যে মালিক রয়েছে, ডিলার রয়েছে, তার কমিশন 6 টাকা মতো। এবং যে পেট্রোল পাম্প রয়েছে সেটা একটা এক্সট্রা চার্জ নেওয়া হয়, সেটা 1 টাকা ধরা হলো। এই হচ্ছে টোটাল হিসেব। এবার টোটালটা ক্যালকুলেশন করে দেখা যাক। তো 33 টাকা 58 পয়সা, তার উপরে রিফাইন করতে সেটার খরচা হয় 5 টাকা, এর ওপর সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বসায় 32 টাকা 90 পয়সা। তার মানে এক্স্যাক্ট পেট্রোলের দাম হলো হচ্ছে 71 টাকা 48 পয়সা। এটার 36%, অর্থাৎ 71 টাকা 48 পয়সা, এর যদি 36% করি সেক্ষেত্রে মান কত আসবে, 25 টাকা সামথিং আসবে। তো 25 টাকা 73 পয়সা আসবে। অর্থাৎ এইটা 33 টাকা 58 পয়সা, 5 টাকা এবং 32 টাকা 90 পয়সা, এটার 36% আসলো 25 টাকা 73 পয়সা, যেটা হচ্ছে ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা রাজ্য সরকার স্পেসিফিক্যালি নেয়। এর উপরে রাজ্য সরকার রোড ডেভেলপমেন্টের জন্য আরও 1.5 টাকা নেয়। এর ওপরে পেট্রোল মালিকের কমিশন রয়েছে, অর্থাৎ পেট্রোল ডিলারের কমিশন রয়েছে 6 টাকা মতো। সাথে যে পেট্রোল পাম্প রয়েছে তার যে কমিশন রয়েছে 1 টাকা মতো।
এক্স্যাক্ট দামটা পাওয়া গেল তাহলে? এখন আমাদের ব্যাপারটা বিশ্লেষণ করতে হবে দোষটা কার। বিভিন্ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দোষ চাপাচ্ছে, রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ চাপাচ্ছে। অ্যাকচুয়ালি ফল্ট দুদিকেরই। চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টও কিছুটা ট্যাক্স কমাতে পারে এবং রাজ্য সরকারও তাদের দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে কিছুটা ট্যাক্স কমাতে পারে। সেটা কমালে কিন্তু পেট্রোল ডিজেলের দাম অটোমেটিক্যালি কমে যাবে। আর সব থেকে মেইন ব্যাপার হচ্ছে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা। জিএসটির আওতায় আনলে কিন্তু একটাই ট্যাক্স দিতে হবে এবং যখনই একটা ট্যাক্স দিতে হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সট্রা করে নিজের ইচ্ছে মতো ট্যাক্স বসাতে পারবে না, রাজ্য সরকার আবার এক্সট্রা করে তার উপরে নিজের মতো ট্যাক্স বসাতে পারবে না, অর্থাৎ পেট্রোল ডিজেলের উপর একবারই ট্যাক্স বসবে। তো একবারই ট্যাক্স বসলে অটোমেটিক্যালি দাম কিন্তু আরও ডিক্রিজ হয়ে যাবে। তো যাই হোক, জিএসটির আওতায় আনা কিন্তু অত্যন্ত প্রয়োজন পেট্রোল ডিজেলকে, একমাত্র সেটাই উপায় রয়েছে পেট্রোল ডিজেলের দাম কমার। অথবা এইভাবে চলতে থাকলে পেট্রোল ডিজেলের দাম কখনোই কমবে না, কারণ সরকার এই কোভিড সিচুয়েশনের কারণে যতটা লস করেছে তার ম্যাক্সিমাম কিন্তু এই পেট্রোল ডিজেল থেকেই তার বিভিন্ন যে ইনকামের সোর্স, এটা সব থেকে বেশি এই পেট্রোল ডিজেল থেকেই কিন্তু ম্যাক্সিমাম ইনকাম রয়েছে সরকারের। তো সরকার নিজেও কখনো কোনো পক্ষই ট্যাক্স কমাবে না, বরং তারা প্রতিনিয়ত কিন্তু এই ট্যাক্স বাড়িয়ে পেট্রোল ডিজেলের দাম আরও বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। তো আশা করি পেট্রোল ডিজেলের দাম কেন এতটা পরিমাণে ইনক্রিজ হচ্ছে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স, রাজ্য সরকারের ট্যাক্স, সাথে ডিলারের কমিশন, এক্সাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, সাথে ওপেকের ফুল ফর্ম জানানোর সাথে সাথে ওপেকের 5টি যে মেইন কান্ট্রি সেই নামগুলো জানানো হলো। অর্থাৎ বিস্তারিত জানানো হলো পেট্রোল ডিজেলের দাম রিলেটেড, সাথে ওপেক রিলেটেড এবং এক ব্যারেল সমান কত লিটার, প্রত্যেকটা ইনফরমেশান জানানো হলো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে এবং আলটিমেটলি প্রত্যেকে একটু হলেও বুঝতে পারবে তোমরা কেন পেট্রোল ডিজেলের দাম এতটা পরিমাণে ইনক্রিজ হচ্ছে।